হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে। আজকে আমি তৈরি করে দেখাবো রমজান স্পেশাল রেসিপি, আর সেটা হচ্ছে 1 কাপ আটা দিয়ে আর মাত্র একটি আলু দিয়ে এই বিশেষ মজার নাস্তাটা তৈরি করতে পারবেন খুব সহজেই। খুব বেশি একটা সময় লাগে না। আপনারা ইফতারে কিন্তু অন্যরকম নাস্তা হিসেবে কিন্তু এই রেসিপিটা রাখতে পারেন। তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যাবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী রেসিপির আপডেটের জন্য। তাহলে ভিউয়ার্স, চলুন দেখে নিচ্ছি রেসিপি। প্রথমে আমি একটা পরিষ্কার বল নিয়েছি। বলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি বড় সাইজের একটা আলু নিয়ে নিচ্ছি। আলুটাকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। যথাসম্ভব ভীষণ পাতলাভাবে কিন্তু আলুটাকে কাটতে হবে। আপনারা চাইলে বটি অথবা ছুরি দিয়েও এই কাজটা করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গাজর কুচি। গাজরটাকেও আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে এখানে গাজরটা না দিতে পারেন, আবার চাইলে এখানে বাঁধাকপি বা পেঁয়াজ পাতাও দিতে পারেন। দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে মিহি করে কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এবার দিচ্ছি ধনেপাতা কুচি। যতগুলো উপকরণ দিলাম সবগুলোই কিন্তু খুব ভালোভাবে কুচি করে নিয়েছি। হলুদ গুঁড়ো দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ। দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। মরিচটা আপনারা আপনাদের ঝালের টেস্টের উপর নির্ভর করে দেবেন। দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচের 4 ভাগের 1 ভাগ। এবার দিচ্ছি 1/2 চামচ পরিমাণ চাট মশলা। অবশ্যই এখানে চাট মশলাটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু স্বাদ অনেক বেড়ে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিচ্ছি। সবজিগুলো কিন্তু মাখা হয়ে গেছে আর সবজি থেকে কিন্তু হালকা পরিমাণে পানি বের হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। এখানে আমি সম্পূর্ণ আটাটাই একবারে দিয়ে দিলাম। আটা দিয়ে এবার আটাটাকে সবজিগুলোর সাথে ভালোভাবে আমি মেখে নিচ্ছি। এটাকে আমি একটা রুটি বানানোর সময় যেরকম ডো তৈরি করি ঠিক সেরকম একটা ডো তৈরি করে নেব। তবে কোনো পানি দিচ্ছি না, যেহেতু এখানে সবজিগুলো থেকে পানি বের হয়েছে সেই পানিতেই আমি আটাটাকে মেখে নেব। যদি পানির প্রয়োজন পড়ে তাহলে আমি পরে অল্প করে পানি দেব, তবে শুরুতেই আমি পানি দিয়ে দিচ্ছি না। আর যদি মনে করেন যে না আপনাদের এখানে আটা আরেকটু লাগবে, সেক্ষেত্রে আপনারা আরেকটু আটা দিতে পারেন। একটু সময় নিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি যেন আটার কোনো দলা না থাকে। যখন একটু ভালোভাবে মাখা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দিতে হবে। কর্নফ্লাওয়ারটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। কর্নফ্লাওয়ার দিয়ে আবার ভালোভাবে মেখে নিয়েছি। সাধারণত রুটি তৈরির জন্য যেরকম আমরা আটার ডো তৈরি করি এটাও কিন্তু অনেকটা সেরকমই হয়েছে। এবার আমি চলে যাচ্ছি আমাদের স্ন্যাক্সগুলোকে বানিয়ে নেওয়ার জন্য। এটাকে কোনো রেস্টে রাখার প্রয়োজন নেই। এখানে আমি পিঁড়ি নিয়েছি, পিঁড়ির উপরে একটু করে আটা ছিটিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু আর ডোটা পিঁড়ি অথবা বেলনের সাথে লেগে যাওয়ার কোনো চান্স থাকবে না। ডোটা দিয়ে দিয়েছি। এবার আমি হাত দিয়ে একটু ভালোভাবে চেপে ছড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটা বেলন দিয়েও করতে পারেন। আর এখানে একটু আঠা আঠা মনে হচ্ছে, উপরে আমি একটুখানি আটা দিয়ে দিচ্ছি। যতটুকু সম্ভব হাত দিয়ে করে তারপর একটু করে আটা দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু আর এটা বেলনের সাথে লাগবে না। অল্প করে আটা দিয়ে আমি এবার এটাকে বেলে নিচ্ছি। বেশি পাতলা করা যাবে না, আবার খুব বেশি মোটাও রাখা যাবে না। কিন্তু আমার এটা বেলা হয়ে গেছে, খুব বেশি পাতলা করিনি আবার অনেক মোটাও করিনি। এখন আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপ করেই কিন্তু এটাকে কাটতে পারেন। গোল বল করেও কিন্তু আপনারা এটাকে তৈরি করতে পারেন যদি কাটার ঝামেলাতে যেতে না চান। তবে আমি এরকম করে কাটছি জাস্ট দেখার সৌন্দর্য, আর কিছুই না। এরকমভাবে কেটে নিয়েছি। সাইড থেকে যদি আলু বের হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা হাত দিয়ে একটু চেপে দেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। যারা ফ্রোজেন করতে চান এরকম একটা ছড়ানো প্লেটের ভেতরে নিয়ে একটু দূরে দূরে রাখবেন, যেহেতু একটু আঠালো টাইপ একসাথে লেগে যেতে পারে। এভাবে রেখে আপনারা ডিপ ফ্রিজে রেখে দেবেন 1 ঘন্টা। 1 ঘন্টা পর যখন এটা একটু শক্ত হয়ে আসবে তখন আপনারা একটা পলি ব্যাগ অথবা বক্সের ভেতরে ভরে 1 মাসের মতো রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। যখন আপনারা এটা ভাজবেন, ভাজার 10 থেকে 15 মিনিট আগে
রেখে দেবেন বের করে। যখন এটা রুম টেম্পারেচারে চলে আসবে তখন আপনারা এই স্ন্যাক্সটাকে ভেজে গরম গরম পরিবেশন করবেন। এবার আমি চলে যাচ্ছি এগুলোকে ভেজে নিতে। ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছিলাম, দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে তখন আমি স্ন্যাক্সগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে আমি মিডিয়াম রেখেছি। চুলার আঁচটা কিন্তু একদমই বাড়িয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু স্ন্যাক্সটা উপর থেকে কালার চলে আসবে কিন্তু ভেতর থেকে একেবারেই কাঁচা থেকে যাবে। খুব ঠান্ডা তেলে দেবেন না, আবার খুব বেশি গরম তেলেও দেবেন না। দেখতে পাচ্ছেন আমি স্ন্যাক্সটা দেওয়ার পর কিন্তু বাবলস উঠছে। এরকম যখন তেলটা গরম হবে তখনই আপনারা এখানে স্ন্যাক্সটাকে দিয়ে দেবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, ভেতরটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হবে, যেহেতু এখানে আমি কাঁচা সবজি ব্যবহার করেছি। মিডিয়াম আঁচেই একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ভাজতে হবে, তাহলে কিন্তু খেতেও খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ফুলে উঠেছে, আর হালকা ফুলেছে, খুব বেশি এটা ফুলবে না, হালকা পরিমাণে ফুলে উঠেছে। এবং যখন এক পাশ হয়ে গেছে তখন আমি এটাকে উল্টে পাল্টে দিচ্ছি। খুব ভালোভাবে উল্টে পাল্টে দুই পাশেই সুন্দর করে ভেজে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু এখনও আমি মিডিয়ামে রেখেছি, চুলার আঁচটাকে বাড়িয়ে দেওয়া যাবে না। একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। এই দেখতে পাচ্ছেন যে দুই পাশে কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি স্ন্যাক্সগুলোকে তেল ছেঁকে তুলে নিচ্ছি। আর বাকি যেগুলো আছে সেগুলোকেও আমি একই পদ্ধতিতে ভেজে নিচ্ছি। ভাজার পরে কিন্তু এটা খুবই ক্রিস্পি হয় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এই স্ন্যাক্সটা আপনারা চাইলে সালাদ দিয়ে পরিবেশন করতে পারেন, তবে আমি আজকে টমেটো সস দিয়ে পরিবেশন করেছি। এই টমেটো সসটা কিন্তু আমার নিজের তৈরি করা। আমার চ্যানেলে টমেটো সসের একটা রেসিপি আছে, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে চেক করতে পারেন। আশা করছি আমার আজকের স্ন্যাক্স রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিতে কিন্তু একদমই ভুলে যাবেন না। আর এত মজার একটা নাস্তা আপনার পরিচিত জনদের সাথে শেয়ার না করলেই নয়, অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। আমার আরেকটি চ্যানেল আছে যেখানে বিভিন্ন রকমের মজাদার রেসিপি শেয়ার করা হয়, আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে থাকবে। আজকে এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।